পড়ি আমাকে ট্রাফিক সার্জেন্ট লাগছে, আমি গাড়ি ধরেছি। বেহালা চৌরাস্তার ওদিকটা, এখানে একটু দাঁড়িয়ে আছি। আমরা বেরিয়ে গেছি মৌসুমী আইল্যান্ডের জন্য। তেল আমরা পুরো ভরে নিলাম, ফুল ট্যাঙ্কি আমি তেল ভরে নিলাম। দেখা যাক এখন আমার কতটা ভরতে হয়। পাপাইদার জন্য ওয়েট করছি, পাপাইদার জন্য ওয়েট করছি। সব রথতলাতে দাঁড়াবো, রথতলায় দাঁড়িয়ে ওখান থেকে সোজা শ্যামবাজার হয়ে বেরিয়ে যাব। চলে এসছি আমরা রথতলা, পাপাইদার জন্য ওয়েট করছি। এখন এই যে এখন পাপাইদা উত্তর দিতে পারছেন, আর এই যে এই আরেকজন ওই যায় না, দেখা যাচ্ছে একদম ঠিক রাস্তা ধরে নিয়েছি একদম। এখন দেখালোই না, আর গাড়ি করে রাস্তা। এখন টাইম হচ্ছে এখন বাজে 6টা বাজতে 15 মিনিট বাকি। আর আমরা চলে এসেছি রথতলাতে, দাঁড়িয়ে আছি। বাকি আমাদের 2-3 জনের জন্য, তারা আসবে, আসলেই একসাথে বেরিয়ে যাবো। আমাকে ট্রাফিক সার্জেন্ট লাগছে, আমি গাড়ি ধরেছি। চলো আমরা চলে এসেছি বেহালা চৌরাস্তার ওদিকটা, এখানে একটু দাঁড়িয়ে আছি সবাই মিলে। দাঁড়িয়ে এখান থেকে একটু পরে সোজা চলে যাব আবার আমাদের ডেস্টিনেশনের দিকে। এই যে লেস খাচ্ছে, কোনো কাজ নেই, সকাল সকাল লেস খাচ্ছে। লেস কিনেছো? আর কি কিনেছো? এটা কি এখন খাবে? খিদে পেয়েছে তাই? আর কিছু খাবে? আমাদের সব দাঁড়িয়ে আছে এখন, সব এখনো একজন আসবে বাকি, তার জন্য। মানা, কোথায় যাচ্ছিস? ঘুরতে যাচ্ছিস? সব ঘোরা বাকি, এখন এখানে দাঁড়িয়ে সব যাচ্ছি। দেখো সব গাড়িগুলো স্টার্ট হয়ে গেছে চালু। আমরা সবে কিলোমিটার মধ্যে এসেছি, 25 কিলোমিটার, 5 কিলোমিটার মতো বাকি। একটু রেস্ট নিয়ে সোজা টানা, আর মাঝখানে চাটা খাবার পরে এটা বেরিয়ে একদম আমাদের তো দেখা হচ্ছে। বাই বাই।
মৌসুনি আইল্যান্ড যেতে গেলে তোমরা তো জানোই যে ফেরি পার করতেই হয়। তো ফেরি পার করতে গেলে এখানে নৌকার ভাড়া জনপ্রতি 10 টাকা, আর বাইক থাকলে বাইকের জন্য 50 টাকা। তো যারা আসবে এরপরে প্ল্যান করছো তারা এটা জেনে নিও যে এখান থেকে যেতে গেলে নৌকার জন্য 60 টাকা করে পার হেডে লাগবে। তো আমরা মৌসুনি আইল্যান্ডে আমাদের যে ক্যাম্প আছে সে ক্যাম্পে পৌঁছে গেছি, আনন্দধারা ক্যাম্পে। আমাদের পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 12টা সাড়ে 12টা বেজে গেছে। তো আমরা ফার্স্ট ফ্রেশ হয়ে আগে আমরা লাঞ্চটা করে নিয়ে দেন বাকি তোমাদের সমস্ত কিছু দেখাচ্ছি। এটা হচ্ছে টোটাল কটেজটা, এটা হচ্ছে একটা রুম, এটা হচ্ছে একটা রুম, আমাদের হচ্ছে টেন্ট। খেতে দারুণ, অসাধারণ খাবার দাবার, প্রত্যেকটা খাবার খুব ভালো। এবং চিংড়ি মাছগুলো সাইজ দারুণ চিংড়ি মাছ। সন্ধ্যাবেলা চা, স্ন্যাক্স সব কিছুরই ব্যবস্থা রয়েছে এখানে। তো দুপুরবেলা তো ভিউটা শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, তো এখন শেয়ার করা। পুরো ভীষণই সুন্দর ভিউ, সকালের ভিউর সাথে রাতের ভিউর ডিফারেন্ট অনেক। তো এখানে বারবিকিউ চিকেনের ব্যবস্থাও করা রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে চিকেনের জন্য এরা 1 কেজিতে 450 করে নেয়। তো আমাদের গ্রুপ আমরা টোটাল 1 কেজি মাংসের জন্য অর্ডারও দিয়েছিলাম চিকেনের জন্য। আমরা প্রচুর এনজয় করেছি, তুমি দেখতেই পাচ্ছ তোমরা অলরেডি ভিডিওতে। তো এই এনজয়ের জন্য আমাদের শরীরও টায়ার্ড হয়ে গেছিলো, তার মধ্যে সকালের জার্নি প্লাস এই টায়ার্ডনেস। তো আমরা রাতে বেশি ভিডিও করতে পারিনি। তো নেক্সট ডে সকালে দেখা হচ্ছে। আজকে আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। তো আজকে আমাদের সকালবেলা উঠে চাটা খেলাম। এবার বললো ব্রেকফাস্ট আছে একটু পরে। তো ব্রেকফাস্টে বললো লুচি, আলুর দম সব আছে। তো দেখা যাক এখন দেয়। আমরা সকালবেলা উঠে একবার 6:30টার সময়তে এসে খেজুরের রস খেয়েছি। 1 বোতল খেজুরের রস দিয়ে গেছে। 1 বোতল খেজুরের রস নিল হচ্ছে 100 টাকা। 1 বোতল খেজুরের রস খেলাম, দিলাম দিয়ে চাটা খাবো, খেয়ে তারপর ব্রেকফাস্ট করে আমরা যাবো বেরিয়ে। তব তক বাই বাই।
এখানে এই একটা বন্ধু পেয়েছি, আরও একটা ছিল, দুটো কোথায় গেছে জানি না। এখানেই একজন আছেন। আমাদের টোটাল আজকের ট্রিপটা ফুল কমপ্লিট। আমরা এখন চেক আউট করলাম সবে, এখন সব বেরোবো, সবাই এখন বেরিয়ে যাবে। এই যে রেডি হয়ে গেছে, পুরো রেডি হয়ে বসে আছে, কোনো কাজকর্ম নেই শুধু। এখন আমরা যাবো হচ্ছে হেনরি আইল্যান্ডের দিকে। একবার হেনরি আইল্যান্ডের থেকে, এখান থেকে 20 কিলোমিটার দূরে হেনরি আইল্যান্ডে খেয়া পার করবো, পার করে হেনরি আইল্যান্ডের দিকে যাব। এখান থেকে টোটাল 20 কিলোমিটার। তো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। আমাদের বাকি সবাই এখন বাইক স্টার্ট দিচ্ছে, একটু বাইকের ইস্যু হয়ে গেছে সবার। এখানে গিয়ে আসার সময় একটা বাইক পড়ে গিয়েছিল, তার জন্য একটুখানি তেল পড়ে যাচ্ছে, লিক করছে, তার জন্য ইস্যু হয়ে গেছিলো। বাইক স্টার্ট করে সব বেরাবো আমরা। যে এখানে সব রেডি হয়ে গেছে, যে বাইকটা স্টার্ট দিচ্ছে। এখন স্টার্টটা যতক্ষণ একটা ইঞ্জিন গরম হবে না, ইঞ্জিনটা গরম হলে আমরা বাইকটা নিয়ে বেরিয়ে যাবো হচ্ছে হেনরি আইল্যান্ডের দিকে। টাটাও। পাপাইদা এখন গাড়ি নিয়ে এদিক ওদিক করে সব রেডি করবে। আজকে 31st জন্য ওসিনি আইল্যান্ডে সাজানো হচ্ছে। এই যে ওরা সব সাজাচ্ছে আজকে রাতে 31st সব প্রোগ্রামের জন্য, 31st আর হ্যাপি নিউ ইয়ারের জন্য। যাচ্ছি হেনরি আইল্যান্ড। এই জাস্ট খেয়া পার করলাম। প্রচুর ভিড় ছিল, যেহেতু আজকে 31st নাইট, তো আজকে প্রচুর লোক যাচ্ছে, প্রচণ্ড ভিড় খেয়াঘাটে। এক একটা বাইক তুলতে নামাতে প্রায় 8 ঘন্টা 45 মিনিট সময় লাগবে। গাড়ি নামিয়ে দিচ্ছে এখন। আমরা আর 22 মিনিট বাকি, টোটাল 10 কিলোমিটার বাকি। আর হেনরি আইল্যান্ডের দিকে যাচ্ছি। হেনরি আইল্যান্ডে গিয়ে তারপর দেখা হচ্ছে। এখানে যখনই আসবে না কেন মৌসুমী আইল্যান্ডে একটা জিনিস ওদের অনেকগুলো খেয়া দেখাবে, বাট এখানে 10 মাইল ব্রিজ খেয়া পার বলে একটা আছে নাম, 10 মাইল ব্রিজ খেয়া পার, যেটা কিনা পাতিবুনিয়া খেয়ার পার বলে। পাতিবুনিয়া 10 মাইল এই খেয়া পারটাতে যারা বাইক করবে তারা অবশ্যই এই খেয়া পারটাই নেবে, কারণ অন্যান্য খেয়া পারগুলো প্রচণ্ড রাস্তা খারাপ এবং খেয়াগুলো খুব খারাপ। এখানে বাইকটা তারা ওরা ধরে দিয়েও দেয় প্লাস নামিয়েও দেয়, এবং খেয়া পারটাও একদম সুন্দর খেয়া পার। আইল্যান্ডে আমরা ঢুকে গেছি অলরেডি। হেনরি আইল্যান্ডে এখন ঢুকতে গেলে বাইক আমাদের আছে, টোটাল 3টে বাইক আমাদের 90 টাকা নিল। কিন্তু এখানে রাস্তা খুবই খারাপ, মানে খুবই খারাপ। হয়তো কিছুদিন পরে, 2-4 মাস পরে হয়তো রাস্তাগুলোকে ঠিক করা হবে, কারণ এখনও রাস্তার উপরে কাজ চলছে, কিছু কিছু লাইটেরও কাজ চলছে। আশা করা যায় ঠিক হয়ে যাবে, কিন্তু রাস্তা খুবই খারাপ। বাইক বলো বা 4 চাকার জন্য আসা যাওয়া যাবে, প্রচণ্ড রাস্তা খারাপ, ফেব্রো রাস্তা নেই।
ফেব্রুয়ারিতে যদি সম্ভব হয় তো দার্জিলিং যেতে পারি। তো সেই দার্জিলিংয়ের ফুটেজগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা জানিও এই ভিডিওটা কেমন লাগলো, আর কোনো ইনফরমেশন যদি লাগে প্লিজ কমেন্ট করো, বাকি আমাদের ইনফরমেশন আমরা জানিয়ে দেবো। টাটা, বাই বাই, থ্যাংক ইউ।